birthday to Happy birthday to you. দেখি সোজা দাঁড়াও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। অনেকদিন পরে আবার আরও একটা বড় ভ্লগ। এটা হলো ডরিনের জন্মদিনের ঘরোয়া সেলিব্রেশনের ভ্লগ। অ্যাকচুয়ালি আমি তোমাদের আগেও বলেছি আমি খুব একটা বড় ভ্লগ এখন আর করি না, বাট কিছু কিছু স্পেশাল দিন আমি আমার টাইম লাইনে যত্ন করে রেখে দিই। আজ তেমনই একটা দিন। এর আগে তোমাদের সঙ্গে ডরিনের জন্মদিন সেলিব্রেশন ভ্লগটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু যেদিন সেলিব্রেশন হয়েছিল সেদিন ওর অ্যাকচুয়াল বার্থডে ছিল না। এখানে সবার অ্যাভেলেবিলিটির জন্য উইকেন্ডে সমস্ত সেলিব্রেশনগুলো যেহেতু করতে হয়, তাই ওর অ্যাকচুয়াল জন্মদিন যেদিন ছিল সেদিন সোমবার ছিল, আর আমি সেদিন ছুটি নিয়েছিলাম। তাই প্রত্যেকবারের মতন এবারেও সকাল থেকে ওর পছন্দের বিভিন্ন পদ রান্না করে ওকে একটা স্পেশাল বার্থডে লাঞ্চ প্রেজেন্ট করেছিলাম। আর অনেস্টলি স্পিকিং, ও এই ঘরোয়া বার্থডে সেলিব্রেশনটার জন্য লিটারালি প্রত্যেক বছর ওয়েট করে থাকে। সব খাবার দাবার তো আছেই, সাথে একটা ছোট্ট কেকও রয়েছে। চলো সেটা আগে কেটে নিই। Blow. জোরে কর। জোরে কর, ব্লো কর। আচ্ছা ব্লো কর। কি ব্লো কর? ওকে। হ্যাপি Birthday to Happy birthday to you. Happy birthday dear Cool. Happy birthday to you. Yay! Into cherry. এবার বসে খাও তো তুমি, কি খাবে খাও। ডরিন পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্মদিনের দিন পায়েসটা ছিল একদম স্পেশাল। আর আজকে ডরিন যে সুন্দর জামাটা পরেছে সেটা ডরিনের দিয়া আর দাদা আগের বছর আমরা যখন গেছিলাম তখনই কিনে রেখেছিল ওর জন্মদিনের দিন ওকে পরানোর জন্য। এই জন্মদিনের দিনগুলো আমরা আমাদের বাড়ির প্রত্যেককে ভীষণভাবে মিস করি, তাই যতটা পারি ঘরোয়াভাবে কিছু করার চেষ্টা করি, ঠিক যেমন ছোটবেলায় আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করতাম। তো যাই হোক, যারা ডরিনকে চেনো তারা জানো ও খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ চুজি। যদিও আমি আজকে ওর ফেভারিট আইটেমসগুলোই বেছে বেছে বানিয়েছি, তবুও সমস্ত কিছু ছেড়ে ওর প্রথমেই আমটা খাওয়ার কথা মনে হলো। ডরিন আম খেতে ভীষণ ভালোবাসে, আর ইন্ডিয়ার মতন ক্যানাডাতেও আমের সিজনে বেশ ভালোই আম পাওয়া যায়। ইয়ামি মামা। প্রত্যেকবার জন্মদিনে ওর আম খাওয়ারই ভিডিও থাকে, আর কিছু ও খায় না। এক বছর জন্মদিনে আম খাওয়ার ভিডিও রয়েছে। ইয়ামি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে বিকেলবেলা আমাদের আজকে একটু মন্দিরে যাওয়ার প্ল্যান হয়েছে। এমনিতে কোনো পুজো পার্বণ ছাড়া অন্য কোনো দিন মন্দিরে যাওয়ার তেমন একটা সময় পাই না, তবে আজ যেহেতু ডরিনের জন্মদিন তাই ভাবলাম আজ ওকে নিয়ে বিকেলে একটু মন্দির থেকে ঘুরে আসি। আমরা যে শহরে থাকি, মানে ক্যালগেরি শহরে বেশ কয়েকটা হিন্দু মন্দির রয়েছে, তবে আমরা আজকে আমাদের বাড়ি থেকে যেটা কাছে সেই মন্দিরটায় যাব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে ঘুরে দেখবে ক্যানাডাতে হিন্দু মন্দির কেমন হয়। তো বিকেলবেলা আমরা সবাই সেজে গুজে মন্দিরে চলে এসেছি। যেহেতু মন্দিরে এসেছি তাই আমি একটু শাড়ি পরলাম। ইউজুয়ালি তো শাড়ি সেরকম ভাবে পরাই হয় না এখানে, অ্যান্ড ফর্চুনেটলি আমরা তিনজনেই বেশ ম্যাচিং হয়ে গেছে আজকে। এই মন্দিরটার নাম হলো স্বামী নারায়ণ মন্দির। এটা হলো বিষ্ণু মন্দির। আমরা আসার আগে ওদেরকে ফোন করে জেনে নিয়েছিলাম ওদের আরতিটা ঠিক কখন হয়, তো আমরা এসেই দেখলাম সন্ধ্যা আরতি শুরু হচ্ছে। এই মন্দিরটায় আমরা প্রথমবার এলাম, আর বিশ্বাস করো এত সুন্দর লাগলো যে কি বলবো। সারাদিন আমরা এত ক্যাওসের মধ্যে কাটাই যে মাঝে মাঝে মন্দিরে এসে মনটা শান্ত করারও খুব প্রয়োজন আছে। ধন্যোস্মি পূর্ণকামোস্মি নিষ্পাপো নির্ভয়া নারায়ণাশ্রয়া।
पुरुषोत्तम महाराज की जय, घनश्याम महाराज की जय, राधा कृष्ण भगवान की जय, सियावर रामचंद्र भगवान की जय। মন্দিরের সময়টা আমরা খুব সুন্দর কাটালাম তিনজনেই। এরপরে আমরা তিনজনে একটু বাইরে ডিনার করে ফিরবো আজকে, তাই চলে এসেছি আমাদের তিনজনেরই ফেভারিট রেস্টুরেন্টে ডোরিনের ফেভারিট বিরিয়ানি খেতে। তো এইভাবেই ডোরিনের জন্মদিনটা ঘরোয়াভাবে সুন্দর করে কাটিয়েছিলাম আমরা। তো এই ব্লগটা এই পর্যন্তই রইলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর সবাই খুব ভালো থেকো, আর দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। Oh,